আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি জানি আমি প্রায় অনেক দিন পরে বাইরে শ্যুট করার জন্য আসছি এবং আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলছে। তাই স্পেশাল ভিউর মাধ্যমে আসলে জিনিসটা শুরু করতেছি। আচ্ছা, বেসিকলি আমি কথা দিয়েছিলাম যে আমার যখন 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি আমার সেটআপ ট্যুর দিব। তো অনেক তো অপেক্ষা করালাম আপনাদেরকে, তাই ভাবলাম আর লেট না করাই আজকের এই ভিডিওতে আমি আমার সেটআপটাকে রিভিল করব। কত টাকার সেটআপ আছে, আমার সেটআপের মধ্যে কি আছে, ইভেন্ট সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। আমার এখনো খেয়াল আছে, একটা সময় ছিল প্রায় 2 থেকে আড়াই বছর পূর্বে যখন ইউটিউবিং শুরু করি, খুব একটা বেশি পরিমাণ টাকা ছিল না যে ইউটিউবের সেটআপের পিছনে টাকা স্পেন্ড করব। তখন আমি বাঁশের যে লাঠিগুলা থাকে সেগুলা ইউজ করে সেটআপ রেডি করছিলাম এন্ড সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি জানি স্ক্রিনে দেওয়া সেটআপটা বা আজকে যে সেটআপটা আপনাদেরকে শো করাবো সেই সেটআপটা হয়তো বা কারো কাছে কোনো কিছু মনে নাও হতে পারে, বাট স্টিল আমার কাছে এই সেটআপটা না অনেক কিছু। এটা দিয়ে শুরু করছিলাম আর বর্তমানে যেটা আছে সেটা অনেক স্ট্রাগল করে পেতে হয়েছে। সো বেসিকলি এটা হচ্ছে আমার রুম অ্যান্ড এই রুমের মধ্যে আমার সেটআপটা রয়েছে। আমরা এখন ভিতরে ঢুকবো এবং সম্পূর্ণ সেটআপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার রুম অ্যান্ড যদি জানালাটা খুলে দিই তাহলে ভিউটা জোস আসবে। অ্যান্ড লুক, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন এই ভিউটা একবার দেখে নিই অ্যান্ড মনটা ফুল ফ্রেশ হয়ে যায়। এইটা হচ্ছে আমার দরজা যেখান দিয়ে আমি সবসময় এন্টার করি, মানে আমার ঘরের একটাই দরজা সেটা। অ্যান্ড পিছনে হচ্ছে একটা জানালা, যদি আমি দিনের বেলা শ্যুট করি তাহলে এই জানালাটা আমার একটা লাইটিং সোর্স হিসাবে কাজ করে। অ্যান্ড দেন আমার এখানে দুটা রিং লাইট রয়েছে যেটার উপর আমি পুলে দিয়ে রাখছি। এর পিছনে কারণ আছে, সরাসরি আসলে লাইটটা আমার মুখে পড়ে না, একটু সফট হয়ে দেন পরে। তুমি তোমার জায়গায় ঢুকে যাও। দেন এটা হচ্ছে আমার ট্রাইপড যেখানে আমি মোবাইল রেখে ভিডিও শ্যুট করি। পাশাপাশি এখানে আরও একটা রিং লাইট আছে, সেম এখানেও পলিথিন দেওয়া আছে, যদি এটা একটু নড়বড়ে হয়ে গেছে এখন। অ্যান্ড দেন আমার পেছনে একটা চেয়ার, এই চেয়ারটার সাথে অনেকে পরিচিত রয়েছেন, প্রায় 1 বছর আগে এটা কিনছিলাম। তারপরে চেয়ারের ঠিক পিছনে রয়েছে টেবিল যেখানে আমি পড়তে বসি। পাশাপাশি যখন পড়তে না বসি তখন আমার এই চেয়ারটাতে ভিডিও মেকিংয়ের কাজে লাগাই ফেলি। ওয়েল, এই ছিল আমার টুকটাক ছোটোখাটো একটা সেটআপ। এবং আমি যদি আমার পুরো রুমটা আপনাদেরকে দেখাই তাহলে বেসিকলি যখন আমরা এই দরজা দিয়ে এন্টার করব তখন আমার রুমের ভিউটা অনেকটা এরকম আসে। হ্যাঁ, আমি অনেক লেজি। আমার সেটআপের সাথে আমার বেডটা রয়েছে, যে বেডের মধ্যে আমি আসলে অ্যাকচুয়ালি ঘুমাই। রাতে বলেন, ভিডিও করতে গেলে বা পড়তে গেলে যখন আমি একদম হয়রান হয়ে যাই তখন আমি এখানে ল্যাদ খাই শুয়ে। পাশাপাশি একটা মগ যেটা দিয়ে আসলে পানি খাওয়া হয়। অ্যান্ড এটা হচ্ছে বেসিকলি সম্পূর্ণ সেটআপ। এখানে একটা মাইক্রোফোন থাকে যেটা কিনা আমি বর্তমানে আমার ব্লগিং কিটে ইউজ করতেছি। অ্যান্ড টোটাল এই হচ্ছে আমার সেটআপটা, যেটা আপনারা পেছন থেকে আসলে দেখতে পান না। পাশাপাশি এখানে একটা তাক আছে যেখানে কিনা আমার হাবিজাবি অনেক কিছুই থাকে এবং এই জায়গায় আমার বইয়ের স্তূপ। সো বেসিকলি যদি আসি প্রাইজে, তাহলে আমার এই রিং লাইটটা প্লাস স্ট্যান্ডটা খুব সম্ভবত 1500 টাকার মতো নিয়েছিল। সেম এই রিং লাইটটা এবং এই যে স্ট্যান্ডটা দেখতে পারতেছেন, এই স্ট্যান্ডটা, এই দুটা মিলে 1500 টাকা গেছে। পাশাপাশি এই যে স্ট্যান্ডটা দেখতে পারতেছেন এটা কিন্তু মোবাইল ট্রাইপড, এটা আমি খুব সম্ভবত নিয়েছিলাম প্রায় 400 টাকা দিয়ে। অ্যান্ড দেন এখানে একটা ট্রাইপড আছে 900 টাকা দিয়ে নিয়েছিলাম, এটাও প্রায় 1.5 বছর আগে আমি নিয়েছিলাম। অ্যান্ড এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত হেড বা টুপি যেটা কিনা আমি ভিডিও করার সময় মাথায় দিই অ্যান্ড চুলগুলোকে ঢেকে রাখি আর কি। দেন আমার এই চেয়ারটা আসলে আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, খুব সম্ভবত 3500 টাকার আশেপাশে। আর এখানে আমাদের বয়া BY M1 মাইক্রোফোনটা রয়েছে যেটা কিনা আমি বর্তমানে এখানে ক্লিপ করে রাখছি, পরবর্তীতে আমি আমার ভিডিও শ্যুটের সময় ইউজ করি। অ্যান্ড যদি আমি আমার ব্যাক সাইডে চলে যাই তাহলে এখানে ব্যাক সাইডে আমার একটা রেড লাইট রয়েছে যেটা কিনা আপনারা পিছনে এই দেওয়ালের মধ্যে একটা রেড ইফেক্ট পড়তে দেখেন ভিডিওর মধ্যে। অ্যান্ড এখানে একটা রুবিক্স কিউব যেটা আমি কখনোই সম্পূর্ণ মিলাতে পারি নাই। আমার এই টেবিলে হচ্ছে হাতুড়ি, মাঝে মধ্যে DIY ভিডিও বানাই, সো সেক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে এখানে ভাই কেবল ম্যানেজমেন্ট দেখেন একদম জগা খিচুড়ি পাকায় গেছে। সব মিলায় যদি আমি আমার সেটআপটা একটু আপনাদেরকে দেখাই তাহলে এই অন হয়ে যাও, তুমিও অন হয়ে যাও।
যদি আমি দরজাটা লাগাই দিই তাহলে আরো বেশি সুন্দর লাগবে, কারণ এই জিনিসটা অন্ধকারে বেশি সুন্দর লাগে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের যে সেটআপটা, ভিডিও যখন করি তখন এডিট করার পর আরো বেশি সুন্দর হয়ে যায়। এটা হচ্ছে খুবই ছোটখাটো একটা সেটআপ, অ্যান্ড এই ছোটখাটো সেটআপ ট্যুরে খুব একটা বড় ভিডিও হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর হ্যাঁ, এখানে সবকিছু মিলিয়ে আমার জানা মতে 7 থেকে 9,000 টাকার বেশি কোনো কিছু হবে না। এই জিনিসগুলো বেসিক্যালি আমি নারায়ণগঞ্জে ছিলাম, ফুডপান্ডা রাইড করছি, সেই রাইডিংয়ের টাকা দিয়ে এই সেটআপ তৈরি করা। অ্যান্ড আমার হাতে বর্তমানে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করতেছি সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 8, যেটা আমি কিনেছিলাম প্রায় 23,000 টাকা দিয়ে। এছাড়া আমার একটা ব্লগিং সেটআপ আছে যেটা কিনা প্রায় 1200 টাকা নিছিল। এই তো সব মিলিয়ে প্রায় 30,000 টাকার উপরে সেটআপ। সো এই ছিল আমার ছোটখাটো একটা সেটআপ ট্যুর। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট আপনাদের ডিমান্ড ছিল এই সেটআপ ট্যুরটার জন্য, তো দেখানোর একটু চেষ্টা করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে খুশি হব। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।